নরেন্দ্র মোদী মালদা উত্তরে প্রচার করতে আসলো, হয়ে গেল জনবিস্ফোরণ। খগেন মুর্মু কি তার সিটটা ধরে রাখতে পারবে, না মুস্তাক ভাই এবার সিটটা ছিনিয়ে নিয়ে চলে যাবে বরকত খানের লেগাসিকে বহন করে নিয়ে? তৃণমূলের অন্দরে গন্ডগোল ছিল, কারণ মৌসুম নূর এখান থেকে প্রার্থী হতে পারেনি, প্রার্থী হয়েছে প্রসূন ব্যানার্জি। তৃণমূলের গন্ডগোল কি সামাল দেওয়া যাবে, না ব্যাপারটা টার্ন নিয়ে নিয়েছে পুরোপুরি বিজেপির দিকে? মালদার লোকেরা কি বলছে জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন, পুরো অ্যানালিসিস করা রয়েছে। নমস্কার বন্ধুরা, সেকেন্ড ফেজ কমপ্লিট, সবার চোখ কিন্তু রয়েছে এখন থার্ড ফেজের দিকে। আর থার্ড ফেজে পশ্চিমবঙ্গের খুব ইম্পর্টেন্ট একটি জেলা রয়েছে, সেই জেলাটির নাম হচ্ছে মালদা উত্তর। এবং মালদা উত্তর থেকে যত আমার সাবস্ক্রাইবাররা এবং যত বন্ধুরা তোমরা দেখছো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, তোমাদের কি মনে হচ্ছে, কংগ্রেস, বিজেপি না তৃণমূল, কে জিতবে, কে এমপি হয়ে যাবে তোমার জেলা থেকে? আমরা তোমাদের জনপ্রতিনিধি সম্বন্ধে আলোচনা করব এবং তোমার জেলা সম্বন্ধে কিন্তু আলোচনা করব। তো এই ভিডিও এক্সক্লুসিভলি তোমার জেলার ভিডিওটি তোমার জেলার সবার মধ্যে ছড়িয়ে দাও। শুরু করছি আজকের ভিডিও। মালদা ভারতবর্ষের মানচিত্রের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এবং দশক দশক ধরে এই জায়গাটি কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ভারতের রাজনীতিতে, এবং তার আগেও বলা যেতে পারে ব্রিটিশদের রাজনীতি। মানে যখন ব্রিটিশরা ছিল সেই সময়ও কিন্তু তাদের কাছে মালদা ছিল খুব ইম্পর্টেন্ট একটি প্লেস। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে মালদায় সেই সময় ছিল প্রচুর জুট ইন্ডাস্ট্রি, প্রচুর সিল্কের ইন্ডাস্ট্রি, এবং মালদা থেকে ধান, গম, প্রচুর অয়েল সিড এরা কিন্তু প্রোডাকশন করে। আমি ম্যাঙ্গোর নামটা এই সময় বললাম না, কারণ সবাই জানে মালদার আম বিশ্ববিখ্যাত, আমটা তো থাকছে, কিন্তু কোথায় গেল সেই যুগের তালে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রিগুলো? তারাও কি গনি খানের মতন হারিয়ে গেল? বংশপরাক্রমে গনি খান নিয়ে কিন্তু কোশ্চিন উঠেই থাকে, কারণ সবাই বলে মালদা মানেই বরকতদা, আবার বরকতদা ছাড়া মালদা কিছু ভাবতে পারে না। আপনি ভাবতে পারেন একটি ব্যক্তি যে 8 বারের সাংসদ হয়েছিল, এবং এটা আমরা সবাই জানি যারা পশ্চিমবঙ্গে থাকি, মালদাকে সাজিয়েছিল বরকত গনি খান। এবং বরকতদার যে এফেক্ট, সেটা বরকতদার শালা শালি বলুন, বরকতদার নেক্সট জেনারেশন বলুন, ভাই বলুন, ভাইরা বলুন, ভাইয়ের মেয়ে বলুন, তারা সবাই কিন্তু সেই লেগাসিটা বহন করে নিয়ে যাচ্ছিল বা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কারণ বরকতদা মানে মালদার মানুষের কাছে ইমোশন। মানে আজও সিপিএম করুক, কংগ্রেস করুক, কি বিজেপি করুক, কি তৃণমূল করুক, বরকতদার চরিত্র নিয়ে বা বরকতদার রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেউ কিন্তু কোনো কোশ্চিন তোলে না। কারণ মালদার মানুষরা ডেভেলপমেন্টটা জানে যে মালদায় আজকে নর্থ বেঙ্গলের সমস্ত শ্রেণীর স্টপ আছে, এবং কোন জায়গায় গনি খান নিয়ে গেছিলেন মালদাকে, মালদার হাইওয়ে থেকে শুরু করে সমস্ত প্রজেক্ট কিন্তু তারই হাত দিয়ে তৈরি করা। সেই মানুষটি মালদার ইমোশন, এবং মালদার বলা হতো একটা সম্পদ। যুগের তালে তাল মিলিয়ে কোথায় কখন কে হারিয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। মানে এটাই হয়তো বাস্তবের নিয়তি, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। কারণ একটা সময় মালদা বা নর্থ দিনাজপুরে যেখানে কংগ্রেসের দুর্গ ছিল, সেখানে তাদের সাথে সবচেয়ে বেশি গন্ডগোলটা হতো সিপিএম। এবং সিপিএম কংগ্রেসের গন্ডগোলে কত মানুষের বাড়ি চলে গেছে, কত মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে, কত মানুষ জেলা ছাড়া হয়ে গেছে, এই জিনিস কিন্তু একসময় ছিল গোটা নর্থ বেঙ্গল জুড়ে। এবং আজকে এই সিপিএম কংগ্রেস দুজনে কিন্তু অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে কিন্তু লড়ছে। দুজনে গলায় হাতে হাত রেখে, গলায় হাত দিয়ে বলছে, চলো বন্ধু, তোমারও কিছু নেই, আমারও কিছু নেই, আমরা লড়ি, না হলে আমাদের অস্তিত্ব আজ সংকটে। এটাও দেখতে হতে পারে কখনো। এটাই হয়তো বাস্তব, এটাই হয়তো বলে চাকা। কোনো কিছুই পৃথিবীতে কিন্তু স্থির নয়, সবকিছুই ক্ষণস্থায়ী। আর এই জন্যই মালদা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ 2009 সালের আগে আমরা বলতাম মালদা জেলা। জেলাটি এতটাই বড়, সেটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয় 2009 সালে, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। মালদা উত্তরের মধ্যে যেই সব জায়গাগুলো পড়ছে, যে বিধানসভাগুলো পড়ছে, সেই বিধানসভাগুলো হচ্ছে হাবিবপুর, চাচল, গাজল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া এবং মালদার কিছু অংশ। এই 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে হচ্ছে মালদা উত্তর। এবং অদ্ভুতভাবে এই 7টা বিধানসভায় যদি আমরা বলি কে এখন লিড করছে, উত্তরটা কিন্তু বরকতদা পার্টি থেকে নয়। 3টিতে লিড করছে টিএমসি এবং 4টিতে লিড করছে বিজেপি। ভাবা যায় মালদার মতন জায়গা যেখানে মুসলিম পপুলেশন এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা কম নয়, সেখানে
এরকম একটা রেজাল্ট হতে পারে। তার মানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এবং বিজেপির এই যে এখানটাতে বারবারন্ত, আপনার কি মনে হয় বিজেপিকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছে? এখানেই কিন্তু ডাউটফুল জায়গাটা আছে। বিজেপিকে ভালোবাসার আগে মানুষ ভোট দিয়েছে। একটা কথা খুব ওঠে, বামের ভোট রামে গেছে, আর বামের ভোট রামেই যাচ্ছে এখানে। কারণ আছে, কারণ এই নর্থ বেঙ্গল জুড়ে যেভাবে সিপিএম কংগ্রেস নিজেদের মধ্যে লড়তো, তাতে যেটা হতো যে মালদার কংগ্রেস বেল, সেখানে যদি সিপিএম না দাঁড়ায়, যখন কংগ্রেস দাঁড় করাচ্ছে যে আমাদের জোট প্রার্থী, কিন্তু এরকম প্রচুর ভুক্তভোগী মানুষরা রয়েছে যারা দিনের পর দিন ঘর ছাড়া হয়েছিল, তাদের পরিবাররা তখন ভাবে কংগ্রেসকে তো মরে গেলেও ভোট দেবো না, সিপিএম এর লোক দাঁড়ায়নি, তাহলে পরে কি করা যায়? এরা তো এখন চোর, তৃণমূলের দল তো স্বগঠিত চোর, আধা এর দিতে রয়েছে খাপলা, তাহলে পরে নোটাও টিপবো না, কারণ আমার ভোট তাহলে নষ্ট হবে, তাহলে ভোটটা আমি বিজেপিতে দিই, কোনোখানে তো দিলাম। এইভাবে হয়তো বিজেপির নর্থ বেঙ্গলে বারবারন্তর একটা বিশাল বড় কারণ রয়েছে। এবার চলে আসি, যে তিনজন প্রার্থী রয়েছে তারা সবাই কিন্তু বড় রাজনীতিবিদ। কারণ এখান থেকে দাঁড়িয়েছে হচ্ছে খগেন মুর্মু, যে লাস্ট 2019-এরও কিন্তু বিজেপির প্রার্থী ছিল এবং জিতেছিল, এবং মৌসুম নূরকে তিনি হারিয়েছিলেন। এর সাথে টিএমসি দাঁড় করিয়েছে এখানটাতে প্রসূন ব্যানার্জি, যিনি একজন আইপিএস অফিসার। আর এটা নিয়ে মৌসুম নূরের কিন্তু ক্ষোভ প্রচুর, মানে এখানে কিন্তু অনেকটাই টিএমসি পন্থীদের মধ্যে কিন্তু গন্ডগোল বেঁধে গেছে। কারণ মৌসুম নূর যখন টিএমসিতে গেল, তখন তার সাথে কংগ্রেসের প্রচুর মানুষ কিন্তু চলে গেছিল। এবার এখানে গন্ডগোল, যেহেতু তিনি সিট পাননি, তাহলে পরে সেক্ষেত্রে প্রসূন ব্যানার্জিকে সিট দেওয়াতে তৃণমূলের অনেক লোকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ছে না। আর কংগ্রেস থেকে সেই লেগাসি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম বরকত খানের, সেই লেগাসিকে ধরে রাখছে মোস্তাক আলম। মোস্তাক আলম কি আদৌ সফল হবে? আদৌ কি মালদাবাসী সত্যি মুসলিম ভোটের দিকে তাকিয়ে থাকে? কারণ এখানেও কিন্তু মুসলিম ভোটের অনেক পোর্শনও কিন্তু যায় ডেভেলপমেন্টের দিকে। কারণ একটা জিনিস আমাকে মানতেই হবে, হিন্দু হোক বা মুসলিম হোক, মালদার মানুষ কিন্তু প্রচন্ড বিচক্ষণ, ভালো মানুষ, সৎ মানুষ, এবং এরা নিজেদের ডেভেলপমেন্টটা বুঝে নেয়। সে বরকত বনিয়ানি খান হোক কি তার সারনেমে ব্যানার্জি, চ্যাটার্জি, কি যা কিছু হোক, সে দেখবে আমাদের হচ্ছে কিনা। সিএ কার্যকর হওয়ার পরে এবং মতুয়া সম্প্রদায়ের কিছু অংশ যেহেতু মালদাতেও রয়েছে, সেখানে বিজেপির যে খগেন মুর্মু ছিল তার এগেনস্টে কিন্তু বিক্ষোভও হয়েছিল, সেটা আমরা জানি। কারণ অনেকেই সেখানে ভুল বোঝানোটা, যেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া, সেখানে ভুল বোঝানোটা খুবই ইজি হয়ে দাঁড়ায় অন্য প্রতিপক্ষের ক্ষেত্রে, যে তোমাদের চলে যাবে, তোমাদের কোনো ডকুমেন্ট থাকবে না, সবকিছু চলে যাবে, তোমাদের নাগরিকত্ব থাকবে না, তোমরা চলে যাবে। মানে এই ভুল ব্যাপারটা বোঝানো কিন্তু খুব ইজি মানুষকে। কারণ আমরা জানি নেগেটিভ খুব তাড়াতাড়ি ছড়ায়, আর পজিটিভকে বোঝাতে গেলে আপনাকে কসরত করতে হবে, মেহনত করতে হবে, ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে। তো সেখান থেকে একটু হলেও ব্যাকফুটে সেখানে বিজেপি, কিন্তু তারপরেও পার্টি লাইন কিন্তু আস্থা রেখেছে খগেন মুর্মু। কে এই খগেন মুর্মু? খগেন মুর্মু কিন্তু সিপিএম থেকে আসা একজন মানুষ, যিনি মালদা উত্তর থেকে জিতে কিন্তু সাংসদ, এবং তার উপরই ভরসা রাখলো হচ্ছে বিজেপি। প্রসূন ব্যানার্জি টিএমসি আইপিএস অফিসার, দেখা যাক কতটা কি করতে পারে। কারণ তৃণমূল এগেন্স্ট তৃণমূলে তার পাত্তা না কাটে। আর মুস্তাক আলম কংগ্রেসের সিপিএম এর জোট হলেও সত্যি কি যারা সিপিএম এর বহুদিনের রাজনীতি করতো, তারা কি সত্যি ভোটটা দেয় সিপিএম? এই নিয়ে কিন্তু নর্থ বেঙ্গলের ক্যালকুলেশন আর সাউথ বেঙ্গলের ক্যালকুলেশন কিন্তু একদম আলাদা। মানে না হলে পরে আজকে কারো জিরো, কারো কোনো রকমের টিম বাতি জ্বলছে, এই কন্ডিশন কিন্তু হয় না। মানে এখানে প্রার্থী দাঁড় করাটা খুব ইজি ছিল, ভোটের ডিভাইড হতো, এরা ভাবছে যে ভোটটা হবে। কিন্তু যারা ভাই বিতাড়িত সিপিএম কংগ্রেসের গন্ডগোলে দিনের পর দিন থাকতে পারেনি, সে কংগ্রেস যেখানটাতে, সেখানে কংগ্রেসের হয়েছে, যেখানে সিপিএম পাওয়ারে ছিল, যেসব পশ্চিমবঙ্গের যেসব নর্থ বেঙ্গলের জায়গাগুলোতে, সেখানে কংগ্রেসের মানুষের উপর সেই জিনিসটা হয়েছে। এরা কখনোই জোট প্রার্থীকে ভোট দেওয়ার কথা ভাবে না। এরা ভাবে যে কংগ্রেস যদি করে থাকি তাহলে কংগ্রেসের মানুষ, তাহলে কংগ্রেস, সিপিএম করে থাকে, কারণ এক সময় তো আমাদের ক্ষতি করে হয়েছে, কারণ এদের মধ্যে গন্ডগোল ছিল প্রবল লেভেলে, এখন তোমরা মিলে গেছো। এখানেই কিন্তু জিত হচ্ছে বারবার বিজেপি। এই ক্যালকুলেশনটা পলিটিক্যাল পার্টিরা কবে বুঝতে পারবে আমার জানা নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী অলরেডি প্রচার সেরে গেছে, মালদায় জন বিস্ফোরণ হয়েছে। কোন দিকে যাচ্ছে মালদার রাজনীতি? খগেন মুর্মু কি ধরে রাখতে পারবে সিটটা, না ছিনিয়ে নেবে সেখান থেকে মোস্তাক আলম বা প্রসূন ব্যানার্জি? যত সার্ভে মালদার হচ্ছে সবখানেই কিন্তু কেন জানি সবাই ত্রিমুখী লড়াইয়ের চেয়েও আগিয়ে রাখছে খগেন মুর্মুকে। কারণ টিএমসির অন্দরমহলে কিন্তু গন্ডগোলটা রয়েছে। মমতা ব্যানার্জি যতই গিয়ে সেখানটাতে প্রলেপ লাগানোর চেষ্টা করুক, কারণ মৌসুমের জন্য সেই জায়গাটা ছাড়বে না। এখন দলের কর্মী বলে সেই জায়গাটা হয়তো রিকভার করার চেষ্টা করবে, কিন্তু ভোট ভাগাভাগিতে বিজেপি কিন্তু সেখানে অনেকটা এগিয়ে রয়েছে। এটা তো ওভারঅল অ্যানালিসিস, বাট তোমরা যারা জেলার মানুষ, তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটি তোমাদের জন্যই কিন্তু এক্সক্লুসিভলি বানানো। চোখ থাকুক বাংলায় বিশ্ব 24 চ্যানেলে। আর ভোট
তোমাদের 7th মে সকাল সকাল উঠে ভোটটা কিন্তু দিয়ে দেবে। চোখ থাকুক এই চ্যানেলের সমস্ত জেলাগুলো কিন্তু আমরা এইভাবেই কভার করতে থাকবো। নমস্কার।